বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে এবং আমরা যদি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই, এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম। র্যাবের স্যাংশন নিয়ে কোনো আলাপ আলোচনা হয়েছিল আমাদের পক্ষ থেকে? সাধারণভাবে আমরা র্যাবের সংস্কার নিয়ে যে সমস্ত কাজকর্ম করছে সেগুলো তাদেরকে অবহিত করেছি। নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি এবং ডোনাল্ডো দিল্লি থেকে এসেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়েও কোনো বিষয়ে আমাদের আলোচনা আমার বৈঠকে, আমার যে দ্বিপাক্ষিক বৈঠক ছিল সেই বৈঠকে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেই বিষয়টি আলোচনা হয় নাই। জিএসপির আওতায় আর্থিক সহযোগিতার কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে? জিএসপি নিয়ে সাধারণভাবে আলোচনা হয়েছে, ডিএফসি নিয়ে সাধারণ একটা আলোচনা হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট আলোচনা হয়নি। ভারত থেকে কোনো বার্তা কি এসেছে বা এরকম, যেহেতু উনি ভারত সফরের পর এখানে এসেছেন, আর এরকম কোনো কথা হয়েছে কিনা? বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে এবং আমরা যদি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই, এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে এখন আমেরিকার পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এখানে দেওয়া হয়েছে বা আমরা কি চেয়েছি? এখন নতুন করে তো একটা ক্রাইসিস তৈরি হয়েছে যে অনেক বেশি রোহিঙ্গারা এখানে ঘুরছে। প্রথমত আমরা যেটা বলেছি যে এটা একটা লং টার্ম ইস্যু, এটা সমাধান হওয়া উচিত। তারা সাম্প্রতিককালে যে সমস্ত ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনারা জানেন যে এখানে সাম্প্রতিককালে কিছু রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে, কিন্তু আমরা যেটা বলেছি যে রুট কজটা অ্যাড্রেস করার জন্য, সেটা আমরা বেশ জোরের সাথে বলেছি এবং সেটা তারা অ্যাপ্রিসিয়েট করে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। স্যার, নেইবারিং কান্ট্রি যে বাংলাদেশকে আনস্টেবল করার একটা চেষ্টা করছে নানানভাবে, সেক্ষেত্রে প্রভাবশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আমরা চেয়েছি কিনা, কিংবা তাদের কনসার্নে আপনারা এনেছেন কিনা? প্রতিটি দেশের সাথে আমাদের যেই সম্পর্ক সেটা দ্বিপাক্ষিক সম্পর্ক। আমরা এই ধরনের কোনো আলোচনা মনে হয় আগে কখনো যাই নাই। আমার এই আলোচনা অন্তত আমি এই ধরনের কোনো আলোচনা করি। নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের বিষয় চূড়ান্ত হলো কিনা? মার্কিন প্রেসিডেন্ট যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলির বৈঠকে যান, সাধারণত উনি কোনো দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন না, এখন পর্যন্ত সেটা আমরা জানি। এবং সেক্ষেত্রে অন্য কোনোভাবে হয়তো এক ধরনের, আমি যতটুকু জানি, একটা রিসেপশন ধরনের ব্যাপার হয়ে থাকে। যদি দুই পক্ষের স্কেডিউল মেলে তাহলে হয়তো সেখানে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে 1 মাসের একটু বেশি, এবং আজকের বৈঠকে এই পরিবর্তিত যে পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতি এবং সরকারের সংস্কার বিষয়ে যে সমস্ত ধ্যান ধারণা এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে অংশগ্রহণ করতে পারে সে সম্পর্কিত একটা সাধারণ আলোচনা হয়েছে। আমরা আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিনিংফুল এঙ্গেজ হওয়ার জন্য এটা একটা ফাউন্ডেশন, এবং সামনে আমরা পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে হয়তো আমরা এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাবো। র্যাবের স্যাংশন নিয়ে কোনো আলাপ আলোচনা হয়েছিল আমাদের পক্ষ থেকে? সাধারণভাবে আমরা র্যাবের সংস্কার নিয়ে যে সমস্ত কাজকর্ম করছে সেগুলো তাদেরকে অবহিত করেছি। ইট উইল বি অ্যান অনগোয়িং কনভারসেশন। থ্যাংক ইউ। হ্যাঁ, কিসের না, যেটা আমি বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার, আবারও আমি পুনরুক্তি করে বলছি, ওনারা মাত্র দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাদের যে সমস্ত আইডিয়া সংস্কার সংক্রান্ত এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কী করে সম্পৃক্ত হতে পারে সেই ধরনের একটা আলোচনা হয়েছে। এবং এটা খুবই ফ্রুটফুল আলোচনা হচ্ছে এই অর্থে যে তারা আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে একটা সম্যক ধারণা পেলেন এবং সরকার কি করতে চায় সে সম্পর্কেও একটা ভালো ধারণা পেলেন, এবং আই থিঙ্ক এটা সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা গুড ফাউন্ডেশন। থ্যাংক ইউ।